হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, রাজ্যে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে নতুন নিয়োগ শুরু হলো। এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবে। আর শুধুমাত্র যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা প্রত্যেকেই এখানে অ্যাপ্লাই করতে পারবে। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই অ্যাপ্লিকেবল রয়েছে। আবেদনের শেষ তারিখ রয়েছে অক্টোবর মাসের 21 তারিখ। তো তোমরা যেখানে অ্যাপ্লাই করছো বলে রাখি, কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজও তোমাদের লাগবে না। আজকে আলোচনা করব এখানে তোমরা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কিভাবে তোমাদের সিলেকশনটা করা হবে, কি এজ লিমিট রাখা হয়েছে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানের সঙ্গে এই অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে নির্দিষ্ট স্থানে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে সেন্ড করতে পারবে। তোমাদের এখানে পোস্টিং লোকেশন কলকাতাতে থাকবে। অ্যাপ্লিকেশন ফর্মটাও তোমাদের কলকাতাতেই সেন্ড করতে হবে। এছাড়া কিন্তু তোমাদের দূরের কোনো অ্যাড্রেস নেই, দূরে কোনো তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাকছে সেটাকে সেন্ড করতে হবে না, দূরে পোস্টিং লোকেশন থাকবে না। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সের থেকে চাইলে ডাউনলোড করতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা সমস্ত চাকরির আপডেট প্লাস সমস্ত রকম চাকরির যে অ্যাপ্লিকেশন ফর্মগুলো রয়েছে সমস্ত কিছু তোমরা সেখানে পেয়ে যাবে। তো এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে। তো নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে দ্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে, যার লোকেশান রয়েছে কলকাতাতে। এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজের আন্ডারে পড়ে। এখানে তোমাদের যে নিয়োগটা করা হচ্ছে কলকাতাতেই পোস্টিং লোকেশান থাকবে। এটা রয়েছে নোটিফিকেশান নাম্বার 03/2024 আর নোটিফিকেশান রিলিজ করা হয়েছে সেপ্টেম্বর মাসের 30 তারিখে। এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ পোস্টে নিয়োগ করা হচ্ছে। বর্তমানে তোমরা প্রত্যেকেই জানো অ্যাপ্রেন্টিসশিপ করে রাখাটা কতটা জরুরি। যে কোনো সেক্টর থেকে তোমরা চাইলে অ্যাপ্রেন্টিসশিপ করতে পারো, কিন্তু সব থেকে রেপুটেটেড ভালো ভালো যেই ডিপার্টমেন্টগুলো আছে সেখান থেকে যদি অ্যাপ্রেন্টিসশিপ করে রাখো তোমাদের ভবিষ্যতে বেনিফিট হবেই। তো দেখো, তোমাদের এখানে অ্যাপ্রেন্টিসশিপ 1961 অনুযায়ী নিয়োগ করা হবে। ব্যাচ থাকবে তোমাদের 2024-2025। তারপরে এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান সম্বন্ধে বলা হয়েছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 20টা। তোমরা যদি 12 পাস করে থাকো যে কোনো স্ট্রিম থেকে, যে কোনো বোর্ডের আন্ডার থেকে, তাহলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু বলা হয়েছে যেই ক্যান্ডিডেটরা 2020, 21, 22 এবং 23-এর পাস আউট রয়েছে শুধুমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারবে। তার আগের যারা পাস আউট রয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। আর তোমরা যারা রেজাল্টের জন্য ওয়েট করছো যেসব ক্যান্ডিডেটরা, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। একমাত্র 2023 পর্যন্ত যারা পাস আউট হয়ে গেছো তারাই এখানে অ্যাপ্লাইটা কিন্তু করতে পারবে। এখানে এবার টোটাল ভ্যাকেন্সি তোমাদেরকে দেখিয়ে দিই। ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকেন্সিগুলো ভাগ করা হয়েছে। এসসিতে রয়েছে 1টা, এসটিতে রয়েছে 1টা, ওবিসিতে রয়েছে 7টা, ইডাব্লিউএসে রয়েছে 2টো, ইউআর ক্যাটাগরিতে রয়েছে 9টা। এভাবে তোমাদের এখানে 20টা ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের এখানে দেখো এজ লিমিট কি রাখা হয়েছে। 18 থেকে 21 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 1/9/2024। এই ডেট অনুযায়ী তোমাদের এখানে বয়সটা কাউন্ট করা হবে। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে 5 বছরের ছাড় পেয়ে যাবে। যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা আরও 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। তোমাদের বয়সটা দেখা হবে মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট অথবা অ্যাডমিট কার্ড অনুযায়ী। এছাড়া তোমরা যারা বার্থ সার্টিফিকেট দেবে তাদের কিন্তু এখানে তাদের বয়সটাও বার্থ সার্টিফিকেট হিসেবে কাউন্ট করা হবে। কিন্তু তোমরা চেষ্টা করবে মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট কোনো একটা কিছু দেওয়ার অ্যাজ দি তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট হিসেবে। তারপরে তোমাদের এখানে স্টাইপেন্ড দেওয়া হবে টোটাল 7,000 টাকা, যেটা পার মান্থ দেওয়া হবে। আর এই স্টাইপেন্ডের সাথে কোনো রকম কিন্তু আদার অ্যালাউন্সেস দেওয়া হবে না, শুধুমাত্র এই 7,000 টাকাই তোমাদের পার মান্থ স্টাইপেন্ডটা কিন্তু দেওয়া হবে। তো তোমাদের ট্রেনিং পিরিয়ড কতদিন থাকছে? তোমাদের ট্রেনিং পিরিয়ডটা থাকবে 12 মান্থ, অর্থাৎ 1 বছরে তোমাদের এখানে ট্রেনিং পিরিয়ড থাকবে। আর লোকেশন কিন্তু কলকাতাতেই থাকবে। তারপরে রয়েছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে। তো দেখো, অ্যাপ্লাই করার জন্য টোটাল 2টো স্টেপ রয়েছে। ফার্স্ট স্টেজে তোমাদেরকে করতে হবে কি, অ্যাপ্রেন্টিসশিপের যে পোর্টাল আছে আমাদের ইন্ডিয়ার যে ন্যাশনাল যে অ্যাপ্রেন্টিসশিপের পোর্টাল আছে সেখানে গিয়ে তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে।
সেখান থেকে গিয়ে তোমরা সরাসরি কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন করতে পারো। এছাড়া তোমরা কিন্তু গুগলে গিয়ে টাইপও করতে পারো। তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের 21/10/2024 মধ্যে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। করার পরে বলা হয়েছে তোমাদের যেই অ্যাপ্লিকেশন ফর্মটা দেখালাম সবার প্রথমে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে উইথ রেজিস্ট্রেশন আইডি দিয়ে। ফিল আপ করার পরে তোমাদের সমস্ত যা যা ডকুমেন্টস আছে, সমস্ত ডকুমেন্টস কী কী ডকুমেন্টস দেখো, সাপোর্টিং ডকুমেন্টসের মধ্যে বলা হয়েছে এজ প্রুফ সার্টিফিকেট, কোয়ালিফিকেশান, কাস্ট সার্টিফিকেট, 2 কপি তোমাদের এখানে কালার পাসপোর্ট সাইজের ফটো, এগুলো দিয়ে তোমরা স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্ট করতে পারো এই অ্যাড্রেসে। এই অ্যাড্রেসে তোমাদেরকে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে হবে। নিউ টাউন কলকাতা রয়েছে এর পোস্টাল অ্যাড্রেস। আর এখানে বলা হয়েছে দেখো, অবশ্যই এনভেলপের ওপরে পোস্টের নাম মেনশন করে দেবে ভালোভাবে। কিন্তু তোমরা পোস্টের নাম যদি মেনশন না করে থাকো তাহলে সেক্ষেত্রে ফর্ম রিজেক্ট হয়ে যাবে। তাই অবশ্যই ফর্মটাকে ভালো করে ফিল আপ করে খামের ওপরে ঠিকঠাকভাবে সমস্ত কিছু লিখে তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা সাবমিট করবে। এবার আসি সিলেকশন প্রসেসে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। তো দেখো, সিলেকশনের ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের ওপরে ভিত্তি করে নিয়োগ করা হবে। ক্লাস 12-এ তোমরা কত % মার্কস পেয়েছো তার উপরে বেস করে একটা মেরিট তৈরি করা হবে। সেই মেরিটের বেসেই কিন্তু তোমাদের এখানে নিয়োগটা করা হবে। বলা হয়েছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে কল করা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, যেটা কিন্তু তোমাদের কল করা হবে হেড অফিস অ্যাট কলকাতা, অর্থাৎ তোমাদের কর্পোরেশনের যে হেড অফিস রয়েছে কলকাতাতে, সেখানেই তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান যেটা রয়েছে সেটা কিন্তু হবে। কোনো রকম ইন্টারভিউ হবে না, সরাসরি তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশানটাই কিন্তু হবে। তো দেখো, ডকুমেন্ট ভেরিফিকেশানে 1:2 রেশিওতে ডাকা হবে, অর্থাৎ এখানে 20টা ভ্যাকেন্সি রয়েছে, তো সেই অনুযায়ী এখানে 40 জনকে ডাকা হবে। কিন্তু ডকুমেন্ট যদি সব ঠিকঠাক থাকে তবে কিন্তু তোমরা এখানে ফাইনাল সিলেকশন পাবে। আর যার নম্বর যত বেশি থাকবে সে তার এখানে কিন্তু সিলেকশন পাওয়ার চান্সটা তত বেশি বেড়ে যাচ্ছে। তো এখানে দেখো ইম্পর্টেন্স ডেটগুলো বলা হয়েছে। তোমাদের বয়সটা ক্যালকুলেট করা হবে 1/9/2024। এই ডেট অনুযায়ী তোমাদের হার্ড কপিটা সেন্ড শুরু হয়ে গেছে সেপ্টেম্বর মাসের 30 তারিখ থেকে শুরু হয়েছে, যার লাস্ট ডেট রয়েছে অক্টোবর মাসের 21 তারিখ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাকে সাবমিট করতে হবে যদি তোমরা ইন্টারেস্টেড থাকো। এবার ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে দেখিয়ে দিই। তোমাদের এখানে সবার প্রথমে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করে দিতে হবে। তার উপরে কিন্তু সিগনেচার করার কোনো প্রয়োজন নেই, সিগনেচার করার কথা কিন্তু বলা হয়নি। তারপরে এখানে বলা হয়েছে অনলি ইউজ ব্লু পেন, অবশ্যই ব্লু পেন দিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করবে, ব্ল্যাক পেন দিয়ে কিন্তু ফর্মটাকে ফিল আপ করবে না। আর যেখানে তোমাদের টিক করার কথা সেখানে শুধু টিক করবে, এছাড়া কিন্তু আন্ডারলাইন বা অন্য কিছু দেবে না। অ্যাপ্রেন্টিসশিপ আইডি দেবে, তোমাদের ফুল নেম দিয়ে দেবে ক্যাপিটাল লেটারে, তোমাদের কমিউনিটি কী আছে সেটা এখানে দিয়ে দেবে, তারপরে তোমাদের জেন্ডার কী আছে দিয়ে দেবে, ডেট অফ বার্থ কী আছে, তোমাদের বয়স কী আছে 1/10/2024, ন্যাশনালিটি কী আছে দিয়ে দেবে, মেরিটাল স্ট্যাটাস কী আছে দিয়ে দেবে। তারপরে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান দেবে, 10th দেবে, 12 দেবে, এছাড়া কোনো কোয়ালিফিকেশান চাওয়া হয়নি, তো দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। তোমাদের এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবে, কারেন্ট অ্যাড্রেস কী আছে এগুলো এখানে দিয়ে দেবে। কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে মোবাইল নাম্বার, ইমেল আইডি সমস্ত কিছু তোমাদেরকে দিয়ে ফর্মটাকে ফিল আপ করতে হবে। তারপর তোমাদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস চলছে কিনা সেটা তোমাদেরকে দিয়ে দিতে হবে। অবশ্যই এটার মধ্যে নো করে দেবে, ইয়েস কিন্তু করবে না। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের কোনো রিলেটিভ জুট কর্পোরেশন অফ ইন্ডিয়াতে কাজ করে কিনা, বা এমন কাউকে তোমরা চেনো নাকি যে জুট কর্পোরেশনে কাজ করে, তো তাদেরকে তোমরা এখানে মেনশন করতে পারো, ইয়েস অথবা নো করে দিতে পারো। যদি জানা থাকে তবে ইয়েস করবে, আর যদি না জানা থাকে তবে তো নো করে দেবে। তারপরে এখানে তোমাদের যেটা বলা হয়েছে সিগনেচার করে দেবে, আর সাথে অবশ্যই ডেট দেবে। তারপরে রয়েছে এখানে কোন কোন ডকুমেন্টস তোমরা দিচ্ছ। ম্যান্ডেটরি ডকুমেন্টস এখানে কিন্তু ইয়েস আর নো করতে বলা হয়েছে। যেমন প্রথমে বলা হয়েছে অ্যানেক্সার 1 তোমরা দিচ্ছ কিনা, ডেট অফ বার্থ সার্টিফিকেট হিসেবে তোমরা মার্কশিট দিচ্ছ কিনা, ফটো আইডেন্টি প্রুফ হিসেবে তোমরা ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, প্যান কার্ড, আধার কার্ড কোনটা দিচ্ছ ইয়েস আর নো করে দেবে। ক্লাস 10-এর মার্কশিট তোমাদেরকে দিয়ে দিতে হবে, প্লাস তোমাদের এখানে সার্টিফিকেট দিয়ে দিতে হবে। ক্লাস 12-এর মার্কশিট প্লাস সার্টিফিকেট এখানে দিয়ে দিতে হবে। ক্যাটাগরি সার্টিফিকেট থাকলে সেগুলো তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। কোনো রকম এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমরা এখানে দিতে পারো, ইডব্লিউএস ক্যাটাগরি থাকলে এখানে দিয়ে দিতে পারো। সেলফ অ্যাটাস্টেড করা ফটোকপি সমস্ত ডকুমেন্টস তোমরা এখানে দিচ্ছ কিনা, প্লাস পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ দিচ্ছ কিনা, ইয়েস আর নো এখানে তোমাদেরকে পরপর কিন্তু করে দিতে হবে।
তারপরে তোমাদের এখানে কিন্তু ফাইনাল একটা সিগনেচার করবে উইথ ডেট দিয়ে, তাহলে কিন্তু সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাকছে সেটা ফিল আপ হয়ে যাচ্ছে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু চাইলে ডাউনলোড করে নিতে পারো। এছাড়া কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।